প্রকাশ্যে ধূমপান করে, ধোঁয়া ছাড়ে, তাহলে মানুষ তার কাছ থেকে কি শিখবে? ভাবটা দেয়, ভাবটা। মুগ্ধা সারি আরে নাই তো না হাদা নজর বা এ শালা আমার বাপ। ওকে 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 ভাবটা দেয়, ভাবটা। মুগ্ধা সারি আরে নাই তো না হাদা নজর বা এ শালা আমার বাপ। ওকে 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 যে মানুষ মঞ্চে উঠে মানুষকে দিন শিখাবে, নসিহত করবে, হারাম থেকে বাঁচার কথা বলবে, সেই মানুষ যদি প্রকাশ্যে ধূমপান করে, ধোঁয়া ছাড়ে, তাহলে মানুষ তার কাছ থেকে কি শিখবে? যে মুখে কোরআনের কথা থাকার কথা, সে মুখে ধোঁয়া। যে হাতে সুন্নাহর দাওয়াত থাকার কথা, সে হাতে সিগারেট। একটু ভাবুন, সিগারেটের মধ্যে জাহান্নামের 3টি গুণ আছে: ধোঁয়া, দুর্গন্ধ, আগুন। এই 3টি জিনিস একজন মুমিনের পরিচয় হতে পারে না। সবচেয়ে কষ্টের বিষয় হলো, একজন সাধারণ মানুষ ভুল করলে সে একা গুনাহগার হয়, কিন্তু একজন বক্তা ভুল করলে তার ভুল দেখে আরও অনেকেই সাহস পায়। মানুষ ভাবে, হুজুর এত বড় আলেম যদি পারে, তাহলে এটা হয়তো এত খারাপ না। এভাবেই উম্মত ধ্বংস হয়। মাইক হাতে নিলেই কেউ অনুসরণীয় হয় না, দাড়ি জুব্বা পড়লেই কেউ আদর্শ হয় না। আদর্শ হয় আমল দিয়ে। তাই বলছি, যে নিজে আগুন থেকে বাঁচতে শিখেনি, সে মানুষকে জান্নাতের পথ কিভাবে দেখাবে? আমরা কারো অপমান চাই না, কিন্তু সত্য কথা বলতে হবে। প্রকাশ্যে ধূমপান করা একজন বক্তা উম্মতকে হেদায়েত নয়, ভুল বার্তা দিচ্ছে। উম্মতকে নসিহত দেওয়ার আগে নিজের হাতে সিগারেটটা ফেলে দিন, কারণ ধোঁয়া দিয়ে দাওয়াতের আলো কখনোই মানুষের হৃদয়ে জ্বলে উঠবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। প্রিয় দর্শক, আপনারা এই বক্তা সম্পর্কে কিছু বলবেন? সে আসলে এটা কি পান করছে, কিংবা এটা আসলে কি? সে কি এটা অবশ্যই ঠাট্টা চলে কিংবা মজা করে এই ধরনের কর্মকাণ্ড করছে, কিন্তু আসলেও কি এটা কখনো আমাদের জন্য শিক্ষা হতে পারে? তার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভাবটা দেয়, ভাবটা। মুগ্ধা সারি আরে নাই তো না হাদা নজর বা এ শালা আমার বাপ। ওকে ওকে ওকে